জীবনে সুখী হওয়ার জন্য কিন্তু বেশি কিছু লাগে না। শুধু লাগে সততা, বিশ্বাস আর একটুখানি ভালোবাসা। তোমার চোখের জলে যার মন গোলাতে পারবে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিন্তু কিছুই হবে না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তা হলো মানুষ চেনা। সত্যিই মানুষ চেনা কিন্তু খুবই দুষ্কর, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। জীবনে এই ৫টি জিনিস খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। ১ হচ্ছে নিজের মনের মতো একটা মানুষ। ২ হচ্ছে নিষ্পাপ একটি মন। ৩ হচ্ছে কষ্টের ভাগীদার। ৪ হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। ৫ হচ্ছে বিশ্বাসী মানুষ। এই কয় ধরনের মানুষ সত্যি কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর, তাই না বন্ধুরা? জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কিন্তু কখনোই খুঁজে পাবে না। রিলেশনশিপ হচ্ছে অনেকটা তাজমহলের মতো। দেখতে সুন্দর হলেও গড়তে কিন্তু অনেকটাই কঠিন। সবাই কিন্তু সুন্দর একটা সম্পর্ক গড়তে পারে না। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো। লোকের রূপ দেখে নয়, হৃদয় দেখে ভালোবেসো। লোকে স্বপ্ন দেখে, আমি বাস্তব দেখি। লোকে পৃথিবীতে বন্ধু খোঁজে, আর আমি বন্ধুত্বের মাঝে পৃথিবী খুঁজে পাই। জীবন কখনো কিন্তু আমাদের ভুল রাস্তা দেখায় না। ভুল রাস্তাটা কিন্তু আমরা নিজেরাই ধরি, আর পরে জীবনকে আমরা দোষ দিই, তাই না? জীবনের সব কিছু কিন্তু বন্ধুরা মনে রাখতে নেই। কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, তবেই কিন্তু ভালো থাকা যায়। যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা, এ দুটো কিন্তু একদম মন থেকে ছেড়ে ফেলুন এবং ভুলে যান, তবেই কিন্তু ভালো থাকবেন। রাগ আর ঝড় দুটোই কিন্তু বন্ধুরা একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে আমাদের, তাই না? অ্যালার্ম ক্লক নয়, দায়িত্ব মানুষকে কিন্তু জাগিয়ে দেয়। সুন্দর মুখ আর কিউট ভয়েসে কখনো কিন্তু একটা রিলেশনশিপ টেকে না। একটা রিলেশনশিপ টিকে থাকে সুন্দর একটা হৃদয় আর শক্ত আত্মবিশ্বাসের উপর। কেউ দুঃখ পেয়ে সুখী, আবার কেউ দুঃখ দিয়ে দেখবেন সুখী। কেউ হাসতে পেরে সুখী, আবার কেউ খুব বেশি কথা বলে সুখী। কেউ কথাগুলো নীরবে শুনে সুখী, তবে কেউ প্রকৃত কিন্তু সুখী না, তাই না? কারো মনে কিছু না কিছু কিন্তু কষ্ট আছে। কেউ কিন্তু প্রকৃত সুখী না। কিন্তু অভিনয়ে আমরা কিন্তু সবাই সুখী, তাই না? জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই কিন্তু খুঁজে পাবে না। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখনকার দিনে দেখবেন বিলুপ্তির পথে। এই দুটো সম্পর্ক সত্যি কিন্তু আর নেই, খুঁজেই পাওয়া যায় না। কিন্তু এখন একমাত্র স্বার্থের সম্পর্কই কিন্তু একদম জমজমাট, তাই না? জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ ভালোভাবে আমাদের বাঁচতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়। অনেক সম্পর্ক কিন্তু এই কারণেই শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না, আর আরেকজন সত্যি কথাগুলো বুঝতে পারে না। এটাই কিন্তু বাস্তব। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাটাই হলো জীবন। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব, যা কিন্তু স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো কিন্তু বন্ধুরা সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর কিন্তু নির্ভর করে একটা ভালোবাসা। গুরুত্ব তাকে দাও যে তোমাকে গুরুত্ব দেয়। মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। সম্পর্ক শব্দটা অনেকটা ছোট্ট, কিন্তু এটা গড়তে কিন্তু ভীষণ কঠিন। এটা কিন্তু সবাই গড়তে পারে না। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, তার জন্য কখনো চোখের জল ফেলো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে পেছনে বদনাম করে এবং সামনে এসে
ভালোবাসা দেখায়। এই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকবেন। তাহলে নিজে কিন্তু অনেকটা সেফ থাকবেন। হাজার ভালোবাসার পরেও যাকে তুমি নিজের করতে পারোনি, তাকে একদম ভুলে যাও। সে হয়তো অন্য কারোর হয়ে গেছে, তাকে ভুলে যাও। তার কথা মন থেকে একদমই মুছে ফেলো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এবং অনেক কিছু কিন্তু বুঝিয়েও দেয়। যেমন খারাপ পরিস্থিতি আসলে মানুষ চেনা যায়, কে আপন আর কে পর। সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায়, তাই না? সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। দিন শেষে ভালো থাকতে নিজের মধ্য কিছু পরিবর্তন করা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন, তাই না? তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা, সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা। এই দুটো কিন্তু একটা সম্পর্কের মূল্য বুঝিয়ে দেয়। উপরে উপরে কিন্তু সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই কিন্তু নিজের স্বার্থের দিকে আগে তাকায়। স্বার্থ ছাড়া কিন্তু বন্ধুরা এই সমাজে কেউ এক পাও হাঁটে না, এটা মনে রাখবেন। তাই কাউকে বেশি পাত্তা দেবেন না। উপহার হিসেবে কিন্তু ইগনোর ছাড়া আর কিছুই পাবেন না। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস, এই দুটো জিনিস কিন্তু খুবই প্রয়োজন, তাই না? একটা কথা বলবো, জীবনে এতটা খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই অ্যাম সরি, ভুল করে তোমার কাছে এসেছি। একটা কথা কি জানো তো, যে মন থেকে চায় সে হাজার চেয়েও কিন্তু পায় না, আর যে সহজে পেয়ে যায় সে কখনো কিন্তু তার মূল্য দিতে জানে না। এটাই কিন্তু বাস্তব। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা কেনা যায় না। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, কিন্তু একটা হৃদয় নয়, এটা মনে রাখবে। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। বাস্তবে যাকে ভেবে ভেবে তুমি দিন দিন নিজের ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? এটাই কিন্তু বলবে। ধৈর্য এমন একটা গাছ, জানো তো, যার সারা গায়ে কাটা থাকে, কিন্তু ফল কিন্তু খুব মিষ্টি, এটা মনে রাখবে। তাই ধৈর্য ধরো, যে কোনো কাজে কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু বন্ধুরা ভালো ফল কখনোই পাওয়া যায় না। সবাই ঘুমিয়ে যায় কিন্তু সুন্দর একটা সকালের আশায়, কিন্তু কেউ কিন্তু একবারও ভাবে না যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা। এটা কিন্তু কেউ একবারও ভাবে না। এই পৃথিবীতে মন বোঝাচ্ছে দেখবেন, ভুল বোঝার মানুষ অনেক বেশি। মানুষ কখনো একা থাকতে কিন্তু বন্ধুরা ভয় পায় না। মানুষ ভয় পায় কারোর সাথে খুব বেশি মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। এটাকে কিন্তু মানুষ সব থেকে বেশি ভয় পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। ভালো লাগার শরীর খোঁজে, কিন্তু ভালোবাসা হৃদয় খোঁজে। শুধু নীরবতাই জানে মনের সঙ্গে কথা বলা কতটা কঠিন। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনদের থেকে পাওয়া আঘাত কিন্তু কখনোই ভুলতে পারে না। মায়া জিনিসটা বড্ড খারাপ, সেটা সবার উপরে পড়ে না। আবার যার উপরে পড়ে সে তার কিন্তু মূল্য দিতে জানে না। এটাই কিন্তু বাস্তব। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন। ঝামেলা হলে ছেড়ে দেবেন। কেউ অপমান করলে হেসে চলে আসবেন। দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। মানুষকে আপন কম ভাববেন। বোকা মানুষ যতই হবেন ততই কিন্তু সুখে থাকবেন। একটা কথা কি জানেন তো, বোবার কোনো শত্রু নেই। তাই বোবার মতো থাকুন। দেখবেন আপনাকে অপমান করার সুযোগ দ্বিতীয়বার তারা আর নেবে না। আপনি যতই মুখ লাগাতে যাবেন নিজের সম্মান কিন্তু ততটাই নষ্ট হবে। তাই নিজের সম্মান কখনোই নষ্ট করবেন না। মানুষকে আপন কম ভাববেন, ততই কিন্তু ভালো থাকবেন। একটা বাস্তব কথা হলো কি জানো তো, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। আমাদের এই বর্তমান সমাজটা না সত্যিই খুব স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ এক পাও হাঁটে না। স্বার্থ ছাড়া কেউ কারোর সঙ্গে মেশেও না, বন্ধুত্বও করে না এবং ভালোবাসে না।
তাই বলবো বন্ধুরা, এই স্বার্থপর সমাজে নিজেকে ভালো রাখতে হলে বুদ্ধি করে চলতে হবে। সবার সঙ্গে বন্ধুত্ব করবেন না, সবার সঙ্গে খুব বেশি মেলামেশা করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের কাজটাকে মন দিয়ে করুন, সৎ পথে চলুন, সত্য কথা বলুন। দেখবেন অনেক ভালো থাকবেন এবং ঈশ্বর আপনার সবসময় মঙ্গল করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।